গাড়ি ভাড়া দেই 20 টাকা দেও স্যার, আর টাকাটা রাও বাঙ্গায় পরে দিতেছি। 20 টাকা দেও, রিক্সা ভাড়া দিতাম আর কি, টাকাটা রাও। হ্যাঁ বাঙ্গায় দিতেছি, খালি গাড়ি ভাড়াটা দিই। হ্যাঁ গাড়ি ভাড়াটা দিই। এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে 6 মিনিট, মানে আমি 1000 টাকা নোট দিয়া 20 টাকা নিয়ে আসছি, বলছি যে আমার কাছে খুচরা নাই। সে যদি আমার জন্য 20 মিনিট দাঁড়ায় তাহলে তার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে, যেটা কিনা তার জীবনের জন্য অত্যন্ত জরুরি। চলেন তাহলে হচ্ছে আমরা দেখি, তার ধৈর্য পরীক্ষা করি। সে যদি 20 মিনিট দাঁড়ায় তার জন্য বিশাল সারপ্রাইজ থাকতেছে। চলেন আমরা এই লোকটাকে চুপি চুপি করে দেখি। আর আমি অলরেডি আমার টিমকে বলে আসছি তাকে যেন পাহারা দেয়। আর সে যদি 1000 টাকা লুপ সামলাইতে পারে আর সামলায় যদি 20 মিনিট দাঁড়ায় তাহলে তার জন্য একটা বিশাল সারপ্রাইজ থাকতেছে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আজকে হচ্ছে বৃষ্টির দিন ভাই, একটু আগে বৃষ্টি হয়েছে না বড় ভাই? যেহেতু বৃষ্টি এই জন্যই 20 মিনিট দেওয়া হয়েছে, নাহলে 1 ঘন্টা দিতাম। চলেন তাহলে হচ্ছে তার ধৈর্য পরীক্ষা। আর সে যে বৈশা আছে আমার অপেক্ষায়, একটু দেখাও। তার কাছে কিন্তু আমার 1000 টাকার নোট, সে কিন্তু এই যে বৈশা আছে, ওটুর শহর তো, যার কারণে দেখাতে পারতেছি না। আমি রাব্বি ভাইয়ের টিম থেকে বলতেছি, ভাই কিন্তু এখনো টাকা হাতে নিয়ে বসে আছে রাব্বি ভাইয়ের অপেক্ষায় করে। সাজন তোর কি মনে হয় সে 20 মিনিট দাঁড়াবে নাকি? অবশ্যই অবশ্যই, সে অলরেডি সে দাঁড়ায় আছে। তার জন্য যে সারপ্রাইজটা, এটা এনে একটু 10,000 টাকা গইনে নেয়, 10,000 টাকা গইনে নেয়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মানে তাকে যে সারপ্রাইজটা করবো তাকে 10,000 টাকা নিছি, তুই সুন্দর করে কিনে নিয়া এবং কি তাকে সারপ্রাইজটা দিয়ে দিব। হ্যাঁ টাইম অলরেডি হয়ে যাইতেছে, তাহলে হচ্ছে যা তাড়াতাড়ি নিয়া। আমি বুঝতেছি না সারপ্রাইজটা এখনো নিয়ে আসতেছে না। টাইম যদি দেখায় 31 মিনিট হয়ে গেছে, ভাই বিরক্ত হয়ে যেতেছি, নিজেই 20 মিনিট টাইম দিছিলাম। যাই হোক আমার টিমের হয়তো দেরি লাগতেছে জিনিসটা কিনতে, কিন্তু লুকটা স্টিল বইসা আছে আমার জন্য, একটু দেখাও জুম করে। সে কিন্তু বইসা আছে এই 1000 টাকা নিয়ে। তার মানে সে, তাকে বলাই যায় সে একজন ভালো মানুষ এবং কি সৎ মানুষ, তাকেই পুরস্কৃত করা যায়। তাহলে হচ্ছে আমি একটা ফোন দিই আমার টিমম্যানকে তাড়াতাড়ি আসার জন্য। ভাই আমার জিনিসটা আসছে সারপ্রাইজ। যে এই এতক্ষণ টাইম লাগলো কেন? শুক্রবারের দিন তো আজকে অনেক শপই বন্ধ, তাই লেট হয়ে গেছে। আচ্ছা আমি বলি, আজকে কিন্তু ফ্রাইডে, মানে সবই বন্ধ আছে। ভাই একটু এই যে এই লোকটার কাছে যান। হ্যাঁ এই লোকটার কাছে 1000 টাকা দিয়ে গেছিলাম, সে আমার জন্য 38 মিনিট দাঁড়াইছে। আপনি চিন্তা করেন, বিশ্বাস না হলে টাইমটা দেখায়। এই যে 6 ছিল, এখন হচ্ছে 44, মানে 38 মিনিট ধরে সে দাঁড়ায় আছে। আমার টাকাটা কই ভাই? তো তুমি চলে যাইতে, এতক্ষণ দাঁড়াইছো টাকাটা নিয়ে। আমি এরকম না টাকা চিন্তা করেন, ও এরকম না। ওরে আমি বলছি যে ভাই 20টা টাকা দেন, আমার কাছে খুচরা নাই, রিক্সা ভাড়া দেয়। 1000 টাকাতে দাঁড়ায় রাখছি 40 মিনিট, 40 মিনিট দাঁড়ায় রয়েছে আমার জন্য। এই যে তোমার 20 টাকা ভাইয়া। তার মানে তুমি পরের টাকার লুবি না, মানে তুমি, উনি কিন্তু চাইলে চলে যেতে পারতো। 40 মিনিট ধরে দাঁড়ায় রয়েছে। এখন তুমি ধৈর্য পরীক্ষায় পাস করছো না ফেল করছো? আরে 10টা লাগে তো অপেক্ষা করলো। আসলে সে তার আমার পরীক্ষায় পাস করছে এবং কি সে উইনার হয়েছে। তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে ভাই, সারপ্রাইজটা নিয়ে আসেন। তার জন্য একটা বিশাল সারপ্রাইজ, তার জন্য অনেক বিশাল না? বিশাল ভাই 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 টান দেন তো, একটু রুটটা ক্লিয়ার করে দেন। তার জন্য একটা বিশাল সারপ্রাইজ। বিশাল সারপ্রাইজ ভাই, এটা একটু ওপেন করেন। হ্যাঁ ভাই আপনি তো তার দাঁড়াইতে পারবেন না। এটা কি, এটা কি চিনতে পারছেন কি ভাই? আপনার কি কেউ চিনতে পারছেন এটা কি? না ভাই, মানে তার জন্য খুব দরকার ছিল না হুইল চেয়ারটা? আচ্ছা যাক, সে আমার ধৈর্য পরীক্ষায় পাশ করছে এবং কি তার জন্য একটা হুইল চেয়ার। ভাই একটু রেডি করেন তো, আসেন আজকে থেকে আপনার এটা, ঠিক আছে? আপনার জন্য ভালো হয়েছে না? আচ্ছা উঠো ভাই, একটু ধরেন তো, উঠে। আচ্ছা আচ্ছা ও নিয়ে উঠো। এটা একটু সাইড করে এলাম তো, সাইড করে এলেন। ঠিক আছে ভাই, কারণ হয়েছে, তুমি এটা পায় খুশি তো? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে? তোমার হাসিটা একটু দেখতে চাই, সবাই তোমার হাসি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। কি বাড়ি কলাপাড়া? কলাপাড়া বাড়ি। এটাতে তুমি এখন চলাফেরা করবা, এটাতে চলতে অনেক কষ্ট হইতো না? আচ্ছা আমি আরেকটু জিনিস ক্লিয়ার করি, ক্যামেরাটা উপর করো। ওনাকে নিয়ে আরেকটা ভিডিও করছিলাম, বলছিলাম খাওয়ার জন্য 20টা টাকা দিতে, উনি কিন্তু আমাকে দিয়ে এটা দিছিল খাওয়ার জন্য 20 টাকা। এরপর এই ভিডিও দেখার পরে 5000 মানুষ কমেন্ট করে আমাকে বলছে যেন ওনাকে একটা হুইল চেয়ার দেই। এখন আমি জানি না উনি হুইল চেয়ারে চলতে পারবে কিনা, তাও ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি এটাতে চলতে পারবেন? আপনি একটু চলান তো দেখি, চলাইতে পারেন কিনা। জাস্ট ওই গাড়িটাতে এতদিন চলাচলা করছে, যাক এখন মনে হয় যে ওনার চলাচল আরো সহজ হয়েছে। চলেন আর একটু চলেন তো। এখন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই ভিডিওতে রাখি ভাই। হয়েছে আর চলতে হবে না, জাস্ট
এইটাতে কিভাবে চলতো জাস্ট এই নমুনাটা আপনাদেরকে দেখাই ভাই, একটু কষ্ট করে এটাতে চলে আমাদেরকে দেখান। হ্যাঁ, এটাতে চলে একটু দেখান। হ্যাঁ, জাস্ট দেখেন কতটুকু কষ্ট করে চলতো ওই লোকটা। ভাই নামটা কি আপনার? আব্দুর রশিদ। আব্দুর রশিদ। একটু ভাই এটাতে চলে একটু দেখাইতে হবো, একটু চলে দেখান। দেখেন সে কত কষ্ট করে চলতো এটা দিয়া, জাস্ট কষ্টের কথাটা একটু দেখাই। ভাই চলে আসেন, চলবে চলবে, আসেন। এই লোকের আরো দেখছেন কাকা? দেখছি এই মসজিদ আচ্ছা যাক, ভালো হয়েছে তো নাকি? আচ্ছা তাহলে উঠেন, এখন এটাতে চলাচল করলে আপনার জন্য সহজ হবে। এখন আজকের মতো চলে যান, আপনার তো অনেক সময় নষ্ট করছি। আলহামদুলিল্লাহ। আজকে কত পাইছেন? আমি বাসার টাকা খাওয়া দাওয়া করিয়া কতক্ষণ আগে আইছি পাগলা মসজিদ। তো পাগলা মসজিদে গেছিলেন, কত পাইছেন আজকে? আলহামদুলিল্লাহ 500 টাকা। 500 টাকা হয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে না। আপনি এটাতে চলাচল করবেন এখন থেকে। আলহামদুলিল্লাহ। আপনার আব্বা আম্মা দেখলে খুশি হইব না? আলহামদুলিল্লাহ খুশি হবো। আচ্ছা যদি খুশি হয় তাইলেই হইলো। আর তাহলে ওনার জন্য কাকা উপযুক্ত ছিল না ব্যাপারটা। আজকে কত পাইছেন? 500 পাইছেন। হ্যাঁ, আপনার জন্য বিশাল একটা সারপ্রাইজ। আর হচ্ছে ধরেন আরো 500, 1000 হয়েছে। হ্যাঁ, আজকের মতো চলে যান, যাইতে পারবেন তো না? ভাই অটো ভাই কই আছেন তো ভাই? কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি যেগুলো কাজ করতেছেন খুব সুন্দর। যাই হোক, এই হাসির জন্যই, হাসির কারণ বারবার হতে চাই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই তাহলে হচ্ছে আপনাকে একটা অটো তুলে দেই। ভাই একটু কলাপাড়া দিয়ে আসেন। হ্যাঁ, গাড়িটা নিয়ে আসেন। হ্যাঁ, কানিকাটা থেকে কানিকাটা একটু দিয়ে আসেন। হ্যাঁ, মেয়রের বাড়ির কাছে নাকি? ঠিক আছে ভাই, অটোটা নিয়ে আসেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বলতে পারেন আমি একজন ভিউ ব্যবসায়ী, কারণ ভিউ না হলে তো টাকা আসবে না, আর টাকা না আসলে এদের মতো মানুষের মুখে হাসি ফোটাইতে পারবো না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।